আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। আর আমি বলছি চিবা থেকে। আমি সারা দিন মাউন্ট ফুজি দেখেছি। সারা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম। দেন আমাদের মাউন্ট ফুজি থেকে চিবা আসতে বাই কার আমাদের প্রায় 5 ঘন্টার মতো লেগেছে। নর্মালি 3 ঘন্টায় চলে আসতাম, কিন্তু অনেক ট্রাফিক ছিল, সেজন্য আমরা এসেছি অনেক কষ্ট করে, অনেক লেট করে। আমি ফুপ্পির বাসাটা একটু ঘুরে দেখাচ্ছি। আমি ফুপ্পির বাসায় উঠেছি বাই দ্য ওয়ে। তো সে আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছিল। আর আমাদের সাথে আমার দেবরজিও ছিলেন, দেন জাপানিজ ড্রাইভার ছিলেন, আর আমার ফুপ্পি, হাজবেন্ড, মেয়ে আর আমি। সো সবার জন্য সে খুব আয়োজন করে রেখেছিল। আমার মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমি মালয়েশিয়ায় থাকতেই ফুপ্পিকে বলেছিলাম যে আমার কিছু ভেজিটেবলস আর ডাল লাগবে। নর্মালি তো রাইস আছেই, কারণ আমার মেয়ে তখন 10 মাস বয়স ছিল, সে খিচুড়ি খেতে পারতো শুধু। আর ফুপ্পি সব কিছু গরম করে নিয়ে এসেছে, আর এত আয়োজন করেছিল। আর রান্না তো মাশাআল্লাহ ওয়াও, অনেক মজার। আমি খেয়েই আসলে মুগ্ধ হয়ে গিয়েছি যে এত ইয়ামি রান্না। আমাদের সব কিছু বাংলাদেশি ফুড ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে একটু খেলা করছিল। আমি হেঁটে হেঁটে দেখছিলাম ফুপ্পির বাসাটা আসলে খুব মেসি করে ফেলেছি আমরা এসেই, কারণ আমাদের এত ব্যাগ ছিল। অ্যাজ আই টোল্ড যে আমি টোকিও থেকে লিভ করে ফেলেছি, কারণ আমাদের ফ্লাইট চিবা থেকেই। আমাদের অনেক ব্যাগেজ ছিল, কারণ আমরা যেহেতু বাংলাদেশে যাব, আমাদের অনেক ব্যাগ ছিল। আর ফুপ্পির বাসাটাও ছোট, 2 রুমের বাসা, বাংলো টাইপের জাপানিজ ট্রেডিশনাল বাসা, অনেক সুন্দর। আর ছোট তো আমরা আসলে এলোমেলো করে ফেলেছি। ফিফথ ডে তো আমাদের চলে গেল মাউন্ট ফুজি দেখে। দেন রাতে আমরা চিবায় ফুপ্পির বাসায় ছিলাম। আর এটা হলো আমাদের 6ষ্ঠ দিন, মানে 6th ডে। আমরা সকালে আর উঠিনি। ফুপ্পিকে বলেছিলাম যে আমরা ব্রেকফাস্ট করবো না, যেহেতু অনেক দখল গিয়েছে আমাদের উপর। আর আমরা রাতে অনেক পেট ভরে খেয়েছি। আমরা আগেই বলে দিয়েছিলাম যে আমরা আসলে একটু ডিপ স্লিপ নিতে চাই, আমরা সকালে উঠবো না, আমাদের উঠতে লেট হবে, তো আমরা একবারে লাঞ্চ করব। তো এই তো তখন অ্যারাউন্ড মেবি 11টা কি 11:30 বাজে আমরা বের হয়েছি। ভালোই রোদ উঠেছিল সেদিন। ফুপির বাসার আউটসাইড এটা, আর সে এই বাসাটাতেই থাকে। সুন্দর আসলে জাপানিজ বাসা, সুন্দর। এই যে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আমি। ফুপি কিছু গার্ডেনও করেছেন, একা থাকেন সেই বাসাটায়। 2 রুমের বাসা, আসলে সুন্দর। আমার ফুপি একা এই বাসায় থাকেন। এটা হচ্ছে আমাদের আম্মুজান। সে খুবই হ্যাপি, সে ঠান্ডা পাচ্ছে, আরাম পাচ্ছে। এদিকে আমার মেয়ে একটু রোদ নিচ্ছিল, সে তো খুবই হ্যাপি, কারণ একটু রিল্যাক্স পাচ্ছে মনে হচ্ছে, কারণ সে তো ছিল সিটিতে বিগত 5 দিন, এখন একটু নিরিবিলি পেয়েছে।
সেও খুশি, আসলে আমাদের নিজেরও ভালো লাগছে। সবাই কাজ নিয়ে ব্যস্ত। এই ফুপির সাথে আমার অনেক বছর পর দেখা হয়েছে, অনেক বছর পর, 10 বছর মিনিমাম। সেই ছোট দেখে এসেছে আমাকে ফুপি। এখন তো আমি বড় হয়ে গিয়েছি, বিয়ে হয়েছে। আমার সাথে ফেসবুকে ফুপির কিপ কানেক্ট ছিল, দেন মালয়েশিয়ায় যোগাযোগ করি, আমি আসি যে আমরা জাপান আসতে চাই, আমি অবশ্যই আপনার সাথে দেখা করব, আপনার সাথে থাকবো। তো সেই সুবাদে আমাদের প্ল্যান ছিল যে আমরা টোকিও বেড়াবো, কিন্তু আমার এই ফুপ্পি হচ্ছে টোকিও থেকে অন্য স্টেটে থাকে, এটা হচ্ছে চিবা। কিন্তু এই ফুপ্পির সাথে থাকার জন্য আমি এই চিবাতে আসি টোকিও থেকে। আমাদের প্ল্যান ছিল যে আমরা 4-5 দিন হয়তো টোকিও থাকবো, দেন আমরা বাংলাদেশে চলে যাব। কিন্তু ফুপ্পির সাথে দেখা করার জন্য, ফুপ্পির সাথে থাকার জন্য আমি জাপানে ইন টোটালে 9 দিনের একটা ট্রাভেল প্ল্যান করি, যে আমি 5 দিন থাকবো হচ্ছে টোকিওতে, আর বাকি যেই 3 দিন বা 3.5 দিন সময় পাবো সেটা আমি ফুপ্পির সাথে থাকবো। এই হলো আমার ফেভারিট ফুপ্পি, আমাদের জন্য আবার খুব ইয়ামি রান্না করেছেন। আমরা আজকে আর কোথাও বের হব না, যেহেতু কালকে রাতে এত গপসপ হয়নি। আজকে সারা দিন ফুপ্পির সাথে থাকবো, ফুপ্পির সাথে গল্প করব, বাসায় থাকবো, অন্য কোথাও যাব না। এই হলো আমার আজকের ভিডিও, আবার আরেকটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।